আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালে এসে দোকানটা খুলে দোকানে বসলাম। প্রথম সাথে একটা অপ্পো মোবাইল আসছে আমার কাছে। মোবাইলটার সমস্যা হচ্ছে ডিসপ্লেটা একদম সেট থেকে উঠে গেছে, ঘর থেকে পরে সেট থেকে একদম আলোক হয়ে গেছে, আর মোবাইলটা একদম বেঁকা হয়ে গেছে মাঝের দিয়ে, একদম এই মাঝের দিয়ে স্মুথলি বেঁকা হয়ে গেছে। আমি কাস্টমারকে বললাম, কাস্টমারও বলে যে আমাকে সেটটাতে একটু দাম লাগে। আমি বললাম এটা অরিজিনাল ডিসপ্লে, আপনি সেটটা একদম বেঁকা হয়ে রয়েছে, আপনারা যদি এটা সিডি যদি এরকম করে দাম লাগাই তাহলে দুদিন বাদে ডিসপ্লেটা মাঝে দিয়ে একদম ফেটে যাবে। আমি ওকে বললাম, বোঝালাম, আপনার কাজটা ভালো করে আমি করে দিই, সুন্দর করে জিনিসটা লাস্টিং করে এরকম করে। আপনার মোবাইলটা খুলে ব্যাকপার্টটা বেঁকা হয়ে গেছে, একদম ব্যাকপার্টটা সোজা করে যদি আপনার ডিসপ্লেটা ভালোভাবে সুন্দর করে গাম দিয়ে, এক নম্বর গাম দিয়ে যদি বসায় তাহলে অনেক কি জিনিসটা লাস্টিং করবে। কাস্টমারের বোঝানোর পর কাস্টমারও বুঝছে, বলে যে ঠিক আছে ভাই, আপনার কথাই ঠিক আছে, আপনি ভালোভাবে জিনিসটা আমাকে সার্ভিস করে দিন। তাই আমি সুন্দর করে এটা কাজ করবো। এখন আমি এটা খুলে আপনাদেরকে পরবর্তী কাপগুলো দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ফুল ভিডিও যান, না দেখলে তো কিছু বুঝতে পারবেন না। ধৈর্য সহকারে দেখবেন, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে সোজা করে বা কীভাবে গাম লাগাবো। আপনারা দেখে নিজেরা শিখতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি ব্যাক পার্টটা মোবাইল থেকে আলাদা করে ফেলতেছি। এটা আলাদা করতে হবে যেহেতু এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো না করলে মোবাইলের মাদারবোর্ডে যেয়ে বসাতে পারবে। মাদারবোর্ডে যেয়ে ব্যাক পার্টটা খুলে স্ক্রু খুলে না ডিসপ্লেটা একদম উঠে গেছে, ডিসপ্লেটা আলাদা করে ফেলতে হবে। আলাদা করার পর কেসিংটা একদম খুব সুন্দরভাবে সোজা করে তারপর আবার ডিসপ্লেটা বসাতে হবে। দেখুন বন্ধুরা আমার কাজগুলো কেমন লাগে, খুব নিখুঁতভাবে কাজগুলো করবেন, আপনারা ধৈর্য সহকারে করবেন। তাহলে আপনাদের নিজস্ব এরকম হাত থেকে পরে যদি দেখা হয়ে যায় তাহলে আপনারা নিজেরা কী করতে পারবেন, কাজ করতে পারবেন, অন্য কোনো মেকানিকের দোকানে নিয়ে যেতে হবে। দেখেন সুন্দরভাবে অরিজিনাল গাম থেকে আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে শুকাচ্ছি। বেশি টানাটানি করলে একটা হালকা নেই, একটা ফাঁস করে দিয়ে পেকে যাবে। তো আপনারা খুব সময় খেয়াল করবেন, কাজগুলো যেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন। দেখেন আমি ব্যাপারটা খুলে ফেলছি, স্ক্রুগুলো এখন খুলবো, তারপর কাজগুলো শুরু করবো। দেখুন বন্ধুরা, আমি স্ক্রুগুলা থেকে আলাদা করে ফেলছি। এখন আমার ব্যাক পার্টটা খুলতে হবে, সুন্দরভাবে ব্যাক পার্টটা খুলবো। ব্যাক পার্টটা খুলে আমি ডিসপ্লেটা আলোক করবো, মোবাইল থেকে আলোক করবো ডিসপ্লেটা। সবাই ধৈর্য সহকারে, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমার থেকে কিছুটা শিখতে পারবেন। দেখুন এখানে ফিঙ্গারের ব্যবন আছে, ব্যবনগুলো খুব সুন্দরভাবে একটা সিঙ্গি দিয়ে বা আস্তে করে আলোক করবেন। আলোক করে এখন ব্যাকপার্টটা খুলে ফেলছি। এখানে দেখেন পুরো মোবাইলটা একদম বেঁকা। তারা সব ভিডিওতে আমি বুঝতেছি না, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, একদম মাঝে দিয়ে একদম বেঁকা হয়ে গেছে মোবাইলটা। এখন আমি ডিসপ্লে ব্যাটারি আলোক করে তারপর মোবাইলটা ব্যাকপার্টটা সোজা করব। দেখেন বন্ধুরা, আমি একটা জায়গায় ব্যাটারিটা আলাদা করব। ব্যাটারিটা আলাদা করে ফেলেছি। ব্যাটারিটা আলাদা করার পর ডিসপ্লেটা এখন আলাদা করব। দেখুন আপনারা খুব সুন্দরভাবে এখন আমি ডিসপ্লেটা ব্যবহারটা খুব সুন্দরভাবে ছুটাইয়ে ডিসপ্লেটা আলাদা করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে তারা গাম থেকে ব্যবহারটা আস্তে আস্তে হালকা টান দিয়ে
করতে হবে। এটা খুব হালকা হালকা, খুব হালকাভাবে টান দিবে, হালকা হালকা টান দিবে। জোরে টানলে ডিসপ্লের থেকে রেবনটা একদম ছুটে যাবে। হালকা হালকা করে টানে রেবনটা ছুটাবেন। কাজ, মোবাইলের কাজ আপনারা ধৈর্য নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে কাজটা করতে হবে। তাড়াহুড়া করলে আপনার জিনিসটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। খুব আস্তে আস্তে কাজগুলো করবেন। আমি ডিসপ্লের রেবনটা তুলে ফেলতেছি। তোলার পর আমি ডিসপ্লেটা কী করব, আলাদা করব। দেখুন আপনারা ডিসপ্লেটা আমি এখন আলাদা করব। ডিসপ্লের হালকা হালকা যেগুলো দাম আছে সুন্দরভাবে আস্তে আস্তে করে ছুটাবেন। দেখেন বন্ধুরা, খুব সুন্দরভাবে দামগুলো ছুটাইয়ে ডিসপ্লেটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে যত্ন সহকারে তুলতে হবে। খুব সুন্দর করে যত্ন সহকারে তুলতে হবে। দেখেন খুব সুন্দরভাবে ডিসপ্লেটা আল্লাহ রহমতে। তারপর পুরোনো গামগুলো, এখানে যেগুলো পুরোনো ডিসপ্লেতে গাম থাকবে এটা তুলে ফেলবেন, খুব সুন্দরভাবে তুলে ফেলবেন। তারপর এখানে যেগুলো ব্যাকপার্টটা সোজা করার পর এখানে যেগুলো পুরোনো গাম আছে এগুলো তুলে ফেলবেন। তোলার পর নতুনভাবে গাম দিয়ে দেখুন ডিসপ্লেটা খুব সুন্দরভাবে কেসিংটা সোজা করে লাগাইছে। এখন ব্যাটারিটা লাগাইয়ে ব্যাকপার্টটা গাম দিয়ে ঠিক করে। আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।